ছোট মতন একটা সাঁকো, আর এই দিক দিয়ে জল যাচ্ছে, সেই জল যাচ্ছে দেখুন, পুরো পরিষ্কার জল, সুন্দর দৃশ্য দেখুন, অপূর্ব। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন যে আজ আমরা কোথায় যেতে চলেছি। তো আজ আমরা যাব উড়িষ্যার বাংরিপুশি। তো এখন আমি দাঁড়িয়ে আছি উড়িষ্যার বাংরিপুশির ব্রহ্মকুণ্ড ওয়াটারফলসের কাছে। তো চলুন তাহলে ভিডিওটাকে শুরু থেকে শুরু করা যায়। আসছি তাহলে, ঠিক আছে, বিসমিল্লাহ। শঙ্কু এসে গেছে, তো চলুন রাস্তায় যেতে যেতে বাকি কথা হচ্ছে। আজকে আমাদের জার্নি আমরা শুরু করে দিলাম, থেকে দেখাচ্ছে 221 কিলোমিটার, যা যেতে সময় লাগবে, স্ট্যান্ডটা পড়েছিল, যা যেতে সময় লাগবে 5 ঘন্টা। তো এখন ঘড়িতে টাইম 4:20, আর কিলোমিটারটাকে আমি 0 করে নিয়েছি। তো চলুন আগানো যাক, যেতে যেতে বাকি কথা হবে। এই এখন আমরা জেমস লং সরণির উপরে আছি, আর এই এমপি বিল্লা স্কুল ক্রস করলাম। তো এমপি বিল্লা স্কুল ক্রস করে এখন আমরা এই ওরিয়েন্ট স্কুলের দিকে যাচ্ছি। এই আমরা এখন মাঝরাট ফ্লাইওভারের উপরে আছি। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। আর এই দেখুন, সারা কলকাতা আর হাওড়া এখন ঘুমোচ্ছে, আর আমরা এখন বাংরিপুশির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আজকের ট্যুরটা অন্য দিনের থেকে অনেক বেশি চাপের, তার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে আজকে তো এই ট্যুরটা কমপ্লিট করে আমরা বাড়ি রিটার্ন করব, সেম ডেতেই রিটার্ন করার। আর তারপরে আরেকটা জিনিস হচ্ছে, বাংরিপুশি এর আগে আমি এবং শাঙ্কু দুজনের মধ্যে কেউ যায়নি, এই প্রথমবারই দুজনে যাচ্ছি। তো সেই কারণের জন্য এই ট্যুরটা আজ আমাদের দুজনের কাছে একটু চাপের। তো যাই হোক, সব ঠিকঠাকই হবে, চলুন আগানো যাক। এই আমরা কোনা এক্সপ্রেসওয়ে থেকে মুম্বাই রোডের দিকে বেঁকে গেলাম, আর ওই যে ট্রাকটা চলে যাক, আর ওই যে ব্রিজের ওপর থেকে যেটা চলে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে সোজা গেলে বর্ধমানের দিকে চলে যাবে। আর আজকে রাস্তা খুব জ্যাম, প্রথম থেকেই শুরু হয়েছে। তো আপাতত তো ধুলাগড়ও পৌঁছায়নি, তার মধ্যে এই অবস্থা দেখুন, রাস্তার কি অবস্থা। দেখতে আমরা পৌঁছে গেলাম আজকের দিনের প্রথম টোল প্লাজা, জালা ধুলাগড়ি টোল প্লাজা। এই জালা ধুলাগড়ি টোল প্লাজা ক্রস করে যাচ্ছি আমরা, কারণ আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে আমাদের, খুব একটা দাঁড়ালে চলবে না, কারণ এখানে একটা বাইকের গ্রুপ মনে হচ্ছে আবার কোথাও ট্যুরে বেরোবে, ঠিক হচ্ছে, অনেক কটাই বাইক রয়েছে এখানে। কারণ এই ট্যুরটা আমরা কমপ্লিট করে আবার আজকেই আমরা রিটার্ন চলে আসব। তো সুতরাং আজকে খুব একটা দাঁড়ালে হবে না আমাদের। এই আমরা কোলাঘাট পৌঁছে গেলাম, তো 1 ঘন্টা কিছু মিনিটের মধ্যেই আমরা কোলাঘাট চলে গেলাম। তো দিনের আলো আস্তে আস্তে করে ফুটছে, এখনও পর্যন্ত আমরা চা খাইনি। কোলাঘাটটা ক্রস করে তারপরে ভাবছি পাঁশকুড়ার ওখানে গিয়ে চাটা খাবো। এই যে বাঁহাতের রাস্তাটা চলে যাচ্ছে, এই বাঁহাতের রাস্তাটা দিয়ে গেলে আপনারা দীঘা বা হলদিয়ায় চলে যাবে, আর আমরা এখন সোজা যাব খড়গপুরের দিকে। তো এখন ঘড়িতে সময় 6টা বাজে, আমরা এখনও পর্যন্ত 59 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। এইখান থেকে শাঙ্কু এখন চা খাচ্ছে, গরম গরম চা, আর এখান থেকে একটা করে চা খেলে শাঙ্কু ঠান্ডা লাগবে।
এখন ঘড়িতে সময় 7টা বাজে, আর এই ডেবরা থেকে আমরা চা খেয়ে নিলাম। এবার চা খেয়ে এবার আমরা আগাচ্ছি। এখনও পর্যন্ত আমরা এসছি 104 কিলোমিটার, আর এখান থেকে এখনও বাকি 120 কিলোমিটার। ওরে বাবা, আবার উল্টো দিক দিয়ে আসছে, কি ধোঁয়া ওড়াচ্ছে গাড়িটা। পৌঁছে গেলাম আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। ডেবরা টোল প্লাজায় গাড়ির লাইন রয়েছে আজকের খুব। ওয়েদারটা আজকের এখনো পর্যন্ত খুব ভালো, অল্প শীত শীত করছে, তো বাকি ওয়েদার খুব সুন্দর। ওরে বাবা, এখানে কত কি বিক্রি হচ্ছে, গাড়ির পাশ আদার্স কিছু অনেক কিছু রয়েছে। খালি বাইকটাতে কত মাল নিয়ে যাচ্ছে দেখুন। মানে গাড়ির সামনে কে আছে কিছু বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে সব জুতো আছে ভরে। ও বাবা, আবার সামনে তো মাল আছে। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, দারুণ রাস্তা, একদম মাখনের মতন রাস্তা। আর এই আস্তে আস্তে রোদ উঠছে, তো একটু শীত শীত করছিল, এবার একটু ভালো লাগছে। আর এদিকে দেখুন একটা খাল চলে গিয়েছে, আর ওইদিকে দেখুন খালি ধানের ক্ষেত। এখন পর্যন্ত আমরা বাড়ি থেকে এসেছি 118 কিলোমিটার, আর এখন ঘড়িতে টাইম 7টা বেজে 13 মিনিট। চেন্নাই এখান থেকে 1534 কিলোমিটার। সেই দেখুন ধানের ক্ষেতটা, উফ কি লাগছে দেখুন। যেমন রাস্তা তেমন ওয়েদার, বিভৎস একেবারে। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই সোজা রাস্তাটা দিয়ে গেলে পুরী এদিকে চলে যাবে, আর আমরা এই বাঁ দিকে রাস্তা হয়ে যাব। তো চলুন তাহলে যাওয়া যাক। ও খালি রাস্তাটা দেখুন, এদিকে পুরো ধানের ক্ষেত, আর সেই সূর্য উঠেছে, সূর্যি মামার দেখা মিলেছে। তো যাই হোক, ভালো আজকের ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই রাস্তায় বাইক চালিয়ে একটা আলাদাই অনুভূতি। এখানে মাইল ফলক বলছে বাহারাগোড়া 71 কিলোমিটার, সম্বলপুর 446 কিলোমিটার, রায়পুর 717 কিলোমিটার, নাগপুর 1000 কিলোমিটার। সামনের ওই ফ্যাক্টরিটা থেকে কিভাবে ধোঁয়া উঠছে দেখুন। গোপোতে আসছে কিনা বুঝতে পারছি না, কিন্তু পুরো ভরে রয়েছে একেবারে ধোঁয়া। এখানে রাস্তাটা পুরো ঢালাই রাস্তা। এখন ঘড়িতে টাইম 7টা 27, আর আমরা বাড়ি থেকে এখনো পর্যন্ত চলে এসেছি 130 কিলোমিটার, আর মোটামুটি বাকি 95 কিলোমিটারের মতন। স্লোই যাচ্ছি, চলো চলো। এখন আমরা রয়েছি খড়গপুর টাউনের মধ্যে, তো একটা ফ্লাইওভার ক্রস করছি। সবে মাত্র কালী পুজো গিয়েছে আর জগদ্ধাত্রী পুজো চলছে, তো তাতেই এরকম শীত শীত করছে। তার মানে আর দিন 15 পরে এই রাস্তায় মোটামুটি এলে জ্যাকেট লাগবে। তাতেই এখন টাইম হচ্ছে, আর এই রাস্তাটা পুরোটাই ঢালাই, মানে বেশ কিছু কিলোমিটার পর্যন্ত আমরা আসছি, যেটা পুরো রাস্তাটাই ঢালাই রাস্তার উপর থেকেই আসছি। লাইট পোস্টগুলো খুব সুন্দর লাগছে, মানে রাস্তার সাথে খুব মানানসই। খালি উল্টো দিকে রাস্তাটা কি লাগছে দেখুন, দারুণ লাগছে সিনারি। ট্রেন লাইন রয়েছে, তার উপর থেকে একটা ব্রিজ, সেখান থেকে গাড়িগুলো আসছে। তবে এই রাস্তায় খুব গাড্ডা আছে। এতক্ষণ বেশ ভালো রাস্তায় যাচ্ছিলাম, তো সোজাই যাব। ওরে বাবা, কি
কি লাগছে ভাই, যা সকালে সূর্যের তেজ একটু একটু করে বাড়ছে, আর এই দুদিকে জঙ্গল, তার মাঝখান থেকে যাচ্ছি আমরা। যা লাগছে না, মানে ঠিক বলে বোঝাতে পারবো না। আর রাস্তা পুরো খালি, তবে একটু কুয়াশা আছে রাস্তায়। দারুণ লাগছে, দারুণ। সেই দূরে একটা মাঠ রয়েছে। এখন আমরা রয়েছি খেমাশুলিতে, আর এই দুদিকেই জঙ্গল আমাদের। ওরে বাবা, কি অফরোডিং! সেই দূরে জঙ্গল দেখুন, এদিকে আর ওদিকে। বাবা, সামনের গাড়িটা কি ধুলো ওড়াচ্ছে। এই দেখতে দেখতে আমরা চলে এলাম আজকের দিনে তৃতীয় টোল প্লাজা, বালি ভাষা টোল প্লাজা। রাস্তার ধারে বাড়িঘর কম, খালি জঙ্গলই ভরা। এখানে এটা কি বলছে দেখি, পাহাড়াগোড়া সোজা, বালি ভাষা বাঁদিকে, মানিকপাড়া হচ্ছে ডান দিকে। মানে বালি ভাষা হচ্ছে এই যে সামনে যে ব্রিজটা আছে এর বাঁ দিকে যেতে হবে, আর মানিকপাড়া হচ্ছে তার মানে ব্রিজের তলা দিকে ডান দিকে, আর পাহাড়াগোড়া হচ্ছে সোজা। মানে আমরা এখন পাহাড়াগোড়ার দিকে যাব। এই ব্রিজের নিচটা থেকে চলে গেলে ঝাড়গ্রাম চলে যাবে, আর এই সোজা গেলে পাহাড়াগোড়া। তো ব্রিজটা পুরো এরকম নামবে আবার উঠবে, আবার উঠবে আর নামবে। কি সুন্দর লাগছে। সরি, এটা আবার বাঁহাতেও ভরা জঙ্গল আর ডানাতেও ভরা জঙ্গল, চারিদিকে জঙ্গল, আর মাঝখান থেকে এই রাস্তা আমরা যাচ্ছি। তো এই জঙ্গলটার নাম হচ্ছে ঝড়ি জঙ্গল। তো আপাতত ঝড়ি জঙ্গল পার হচ্ছি। কি ঘন জঙ্গল! তো এখানে তো লাইট খুব কম, সোলারে লাইট আছে ম্যাক্সিমাম লাইটগুলো। তো এই রাস্তাটা যতটা তাড়াতাড়ি পারি ক্রস করে আমাদের বেরিয়ে যেতে হবে বাড়ি ফেরার সময়, যেহেতু আমরা আজকেরই ফিরবো। তো কি দারুণ লাগছে রাস্তাটা, পুরো দুদিকে জঙ্গল আর মাঝখান থেকে যাচ্ছি আমরা। তো এখন আমরা রয়েছি মোহনপুরে। ওয়েদারটা আবার কিরকম একটু মেঘলা মেঘলা হয়ে গেল, কারণ যাও একটু রোদ দেখা মিলেছিল, আবার তো রোদের আর কোনো দেখা নেই। আকাশও আস্তে আস্তে কালো হয়ে আসছে। এই যেতে যেতে আমরা গভীর জঙ্গলের এখানে একটু দাঁড়িয়ে গেলাম। তো খালি দেখুন চারিদিকে দৃশ্যটা। এই এখানে শান্তু দাঁড়িয়ে আছে, চারিদিকে জঙ্গল। তার আগে রাস্তাটা কিভাবে উঠে গেছে দেখুন, পুরো জঙ্গলের মধ্যে রয়েছি আমরা, মাঝখান থেকে রাস্তা। বাইকে কতকেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক বলেছে, সাঙ্গু ঠিক বলেছে। আমাদের ঘোড়া দাঁড়িয়ে আছে, যে এত দূর পর্যন্ত বয়ে নিয়ে এলো আমাদের। আর ওই সাঙ্কুর হেলমেট রাখা রয়েছে গাড়ির মধ্যে। কি লাগছে খালি দেখুন, দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান থেকে যাচ্ছি আমরা। আমাদের আগে পিছে কোনো গাড়ি নেই, খালি উল্টো দিক দিয়েই গাড়ি আসছে। আর সেই ওই পার থেকে একটা বাইক আসছে উল্টো রাস্তা থেকে। মানে ওখানে গিয়ে কি স্পট দেখবো পারবো না, কিন্তু রাস্তায় পুরো মন জুড়িয়ে দিয়েছে। মানে এত সুন্দর লাগছে রাস্তাটা যে বাইক এখান থেকে জোরে চালাতেই ভালো লাগছে না, খালি যেন মনে হচ্ছে আস্তে আস্তে চালাই আর নেমে এই জায়গাটায় খালি উপভোগ করি। এত সুন্দর। এই অনেকক্ষণ বাদে একটা গাড়ি গেল, আর সেই সামনে দুটো গাড়ি যাচ্ছে। আর এখন বাজে ঘড়িতে 8টা 20, আর আমরা এখনো পর্যন্ত চলে এসেছি 168 কিলোমিটার বাড়ি থেকে।
আর এখান থেকে মোটামুটি 60 কিলোমিটারের মতো বাকি বাংরিপুষি। তো চলুন যাই, গিয়ে ওখানে কি কি দেখবো সবটাই শেয়ার করবো আপনার সাথে। তো বহু জায়গাতেই রাস্তার চারিদিকে কাশফুল হয়ে আছে, খালি রাস্তা নামছে আর উঠছে, এই চলছে। আর এই দেখুন ধানের ক্ষেত। এখন আমরা আছি কুচিবনি। এই দেখুন নিচে থেকে একটা নদী বয়ে যাচ্ছে, তো দারুণ লাগছে। তো এটাকে দেখে একটু দাঁড়িয়ে গেলাম, খুব সুন্দর লাগছে দেখুন। তো বর্ষা বলে মনে হচ্ছে জল আছে, এমনি সময় কি হবে বলা যায় না। এই নদীটা কি নাম? যে নদীটা বয়ে যাচ্ছে দেখলাম ওটা হচ্ছে গোপীবল্লভপুরে অবস্থিত, কিন্তু নদীটার নাম কি সেটা তো লোককে জিজ্ঞেস করে পেলাম না, কারণ উনি দাঁড়ালেন না, বেরিয়ে গেলেন। তবে বোর্ড দেখে মনে হচ্ছে আমরা বেঙ্গল ছাড়িয়ে চলে এসেছি, কারণ এতক্ষণ ধরে যে বোর্ডগুলো বাংলায় লেখা ছিল এখন সেগুলো সব হিন্দিতে লেখা রয়েছে। এখন ঘড়িতে বাজে 8টা 38, আর বাড়ি থেকে আমরা চলে এসেছি 186 কিলোমিটার। আর এখনো পর্যন্ত বাকি ওই 40 কিলোমিটারের মতো। দেখাচ্ছে বাহারাগোড়া, এখান থেকে এই বাঁ দিকে যেতে হবে, আর জামশেদপুর এই সোজা। এই ওয়েলকাম টু ময়ূরভঞ্জ। তো বিশাল একটা অফ রোডিং পেরিয়ে এলাম আমরা। একটা দোকান খুঁজছি আমরা, তো যেখান থেকে একটু টিফিন করব। তো এদিকে তো খালি ধুলোই দেখতে পাচ্ছি, টিফিন করার জায়গা তো সেরকম কিছু নেই। কাকা বাঁ দিকে যাবে, যাও, আমাকে তো রাস্তা দাও, চলো। তবে এদিকে পেট্রোল পাম্প প্রচুর আছে, এই দেখুন এখানে ভারত পেট্রোলিয়াম, ওখানে এইচপি, প্রচুর পেট্রোল পাম্প আছে। দেখুন যেতে যেতে আরও একটা নদী চোখে পড়লো, তো দাঁড়িয়ে গেলাম। খুব সুন্দর লাগছে, চারিদিকে পাথরের রয়েছে, আর সবে মাত্র বর্ষাকাল গিয়েছে তাই জল একেবারে ভরা, আর সূর্যি মামার তেজও বেড়ে গেছে। তো চলুন দেরি না করে আগানো যাক, আর খিদেও পাচ্ছে খুব জোরছে। এই উড়িষ্যা বর্ডারে ঢুকে জাস্ট জামতলাতে এসে তো এখানে একটু টিফিন করতে বসে গেলাম। তো আমি টিফিনে নিয়েছি, এখানে পুরি আছে, আর বড়া আছে, আর চপ আছে। তো এটা আঙ্গু নিয়েছে, মুড়ি বড়া, আঙ্গু নিয়েছে, মুড়ি বড়া আর একটা করে একটু চামচ নিয়ে নিলাম। তো দেখি খেয়ে দেখি। আর সেই আমাদের গাড়ি রাখা রয়েছে 5 নম্বর, এই যে বোম্বাই চৌকি থেকে বাম দিকে চলে যাবে। আচ্ছা, ওখান থেকে বাঁ দিকে চলে যাবো, আর আমরা ডান দিকে যাবো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাংরিপুষি আগে পড়বে না সীতাকুণ্ড আগে পড়বে? হ্যাঁ, আরে ফার্স্টে পড়বে বোম্বাই চৌকি। হ্যাঁ, হাবড়া ডিস্ট্রিক্ট আছে না, হ্যাঁ, ওটাকে বোম্বাই চৌকি বলা যায়। আচ্ছা, ডান দিকে আপনি চলে যাবেন, বাঁ দিকে। আচ্ছা, বাঁ দিকে কলকাতা, ভুবনেশ্বর, কটক, বালেশ্বর যাবে। আচ্ছা আচ্ছা, আগে খেয়ে নি, ঠিক আছে, আবার কথা হচ্ছে। আরও দুটো চা খেয়ে নিচ্ছি। তো ডেবরা থেকে চা খেয়েছিলাম, তো এখান থেকেও দুটো চা খেয়ে নিচ্ছি। সেখানে শান্তু রয়েছে, খেয়ে নেওয়া যায়, খেয়ে নিয়ে আবার। উড়িষ্যা বর্ডারে এখান থেকে আমরা টিফিনটা করে নিলাম। টোটাল খরচ পড়লো আমাদের 80 টাকা, তার মানে এক একজনের মাথা পিছু হলো 40 টাকা। আর ডেবরা থেকে আমরা খেয়েছিলাম হচ্ছে চা খেয়েছিলাম, তো ফলে ওখানে খরচা পড়েছিল 10 টাকা 10 টাকা 20 টাকা। আর বাড়ি থেকে আগের দিন তো আমি তেল ভরে রেখেছি, যার জন্য আজকে আর তেল ভরতে হয়নি এখনও পর্যন্ত। তো পরে দেখছি কি করা যায়। তো বাড়ি থেকে তেল ভরে রেখেছিলাম 800 টাকা,
তো তাহলে সব মেলালে হচ্ছে 900 টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে। আর এখন ঘড়িতে বাজে 9:44। তো এখানে অনেকটা টাইমই আমরা বসে গেলাম, তো অনেকটা সময় নষ্টও হয়ে গেল। ওনাদের সাথে একটু গল্প করছিলাম ধরে, ওনারা অনেকে কলকাতায় যায় বা কলকাতা থেকে আসে, সেই নিয়ে কথা বলছিল, তো যার জন্য উঠে যেতে পারছিলাম না, তো সেই নিয়ে আলোচনা হচ্ছিল। তো গল্প করে তাও মোটামুটি এখানে 40 মিনিটের মতো সময় আমাদের নষ্ট হয়ে গেল। তো এখন ঘড়িতে বাজে 9:44, আর আমরা এখনও পর্যন্ত বাড়ি থেকে এসে গেছি 205 কিলোমিটার। আরও এখান থেকে মোটামুটি 18 কিলোমিটার মতো বাকি আছে। বাবা কি ধুলো, কি ধুলো, রাস্তায় ধুলো না ধুলোয় রাস্তা কিছু বোঝা যাচ্ছে না। সেই দেখুন আগের লরিটা তো আরও ওড়াচ্ছে, কি হারে পাউডার ওড়াতে ওড়াতে যাচ্ছে। পুরো রাস্তায় চলে আসছে, মানে এই রাস্তায় গাড়ি চালিয়ে বিভৎস মজা। এটা হচ্ছে জালদা। এখন আমরা জালদায় রয়েছি, হচ্ছে বালেশ্বর স্টেশনের দিকে। আর এই সোজা গেলে বাংরিপুসি আর মুম্বাই, কিন্তু কিছু একটা কারণের জন্যে রোড এখন ক্লোজ করা আছে, মনে হচ্ছে রোডে কোনো কাজ বা কিছু হচ্ছে। আর খালি দেখুন কাশফুলগুলো হয়ে আছে, কি সুন্দর লাগছে। জাস্ট দুর্গা পুজো কালী পুজো শেষ হলো, আর জগদ্ধাত্রী পুজো এখন চলছে। তো তাতে কাশফুল হেভি সুন্দর লাগছে। এই আবার তাই লেখা বালেশ্বর হচ্ছে বাঁদিকে, সারাকর্ণা হচ্ছে ডান দিকে, আর বাংরিপুসি হচ্ছে সোজা। তো আমরা যেহেতু বাংরিপুসি যাব, তাহলে এখন আমরা সোজা যাব। এই রাস্তাটার কন্ডিশন একটু খারাপ আছে, ব্রিজটার ওপরে কিছু একটা কাজ হচ্ছে, তো যার জন্য ব্রিজে উঠতে দিল না। তো বাবা এ তো কি বড় বাম্পার। যোশীপুর কেওনঝড় এখান থেকে দেখাচ্ছে 139 কিলোমিটার। দিনে আর একটা টোল প্লাজায় আমরা পৌঁছে গেলাম, তো এটার নাম আমি ঠিক জানি না। এটা হচ্ছে ঝাড়পোকরিয়া টোল প্লাজা। এই যে টোল প্লাজাটা টপকালাম, এটা হচ্ছে ঝাড়পোকরিয়া টোল প্লাজা। এটা হচ্ছে আজকের দিনের 4র্থ টোল প্লাজা। আর ঠিক এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে না, সেই দূরে মেঘের ওপারে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জ। মানে গোপ্রোতে ঠিক লক্ষ্য করতে পারছেন নাকি আমি বলতে পারবো না, কিন্তু খুব দারুণ লাগছে। আর আজকে তো হালকা হালকা কুয়াশা হয়েই রয়েছে, তো পাহাড়ের রেঞ্জ পুরো দেখা যাচ্ছে। তো চলুন আরও আগে গিয়ে দেখাবো। ও কি লাগছে দেখুন, পুরো ফাটাফাটি, কি লাগছে ভাই, ব্যাপক, পুরো পয়সা উসুল। আমার সোজাও পাহাড়, আবার ডান হাতের এদিকেও পাহাড়। এই দেখুন সামনে বিশাল পাহাড়ের রেঞ্জ, সেই দূরে পাহাড়। এই আমরা ব্রিজের ওপর থেকে নিচে চলে এলাম, তো এখান থেকে আর 500 মিটার দূরে দেখাচ্ছে। তো যাই, তারপরে ওখান থেকে সাইড সিনে বেরোবো। মহুলা বেড়াই ভিলেজ, এই এখান থেকে আমরা বাঁ দিকে চলে গেলাম, এই ঢুকে গেলাম বাংরিপুসি। ওরে বাবা, রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। এই মহাপুর ওয়াটারফলসের তো নেটওয়ার্ক তো কাজ করছে না, তো যার জন্যে লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, তারা বলল যে মেন রোড থেকে প্রায় 20 কিলোমিটারের মতো ভেতরে।
তো দেখি আপাতত ভেতর দিকে যাই। দেখুন কত সুন্দর, চারিদিকে সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে। কিন্তু আজকের সময় খুব কম, আগেই বলেছি আজকের আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তো যার জন্যে দাঁড়িয়ে আর এগুলোকে দেখার আর সময় নেই, যতটা পারবো এগিয়ে যাই। তো চলুন আগানো যাক। এই দেখুন ছাগলের দল, ভেড়ার দল সব যাচ্ছে। ওরে বাবা সর, আবার এই রাস্তায় খুব সাবধানে চালাতে হবে। তবে একটা জিনিস কি, আপনাকে এই রাস্তার কন্ডিশন যতই খারাপ হোক, এই রাস্তার পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। ছাগলের দল শেষ হলো, তো এবার গরু। বাবা একটু সাইড দে। ওদেরকেও সাইড চাইছি, যা অবস্থা। ও গাছগুলো দেখুন, কি পুরনো পুরনো গাছ, কি সুন্দর লাগছে। দেখুন খালি গাছটাকে দেখুন, বিশাল মোটা, খুব পুরনো গাছ। আর সেই সেখানে একটা মাটির বাড়ি, খড়ের ছাউনি। তো টোটালটাই মনে হচ্ছে আদিবাসী জায়গা। গ্রামীণ পরিবেশ দারুণ লাগছে, দুদিকে সবুজ। মানে বললাম আপনাদের যে রাস্তা সত্যিকারের খারাপ, কিন্তু হলে কি হবে, এখানকার চারিদিকে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেই এইটুকুনি কষ্ট তো সহ্য করা যাবেই নিশ্চয়ই, না হলে আর এত দূর এসে কি লাভ। এই যেতে যেতে এটা দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। তো খালি নিচে দেখুন কিভাবে জল যাচ্ছে, আর চারিদিকে কাশফুল হয়ে আছে, দারুণ লাগছে। সেই দেখুন ওদিকে সব পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এই দেখুন জলটা কিভাবে আসছে, খালি দেখুন, ওই দেখুন নিচ থেকে পুরো জলটা বয়ে একেবারে সেই সেদিকে আছে। সেদিকেও দূরে, ওইদিকেও দূরে সমস্ত পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, দারুণ। এই রাস্তায় খড় শুকুর দিয়েছে পুরো রাস্তা ভরে, এখানে ধান না কি সব রেখেছে। ও কি লাগছে দেখুন, মানে ধান গাছে চাষ হয়েছে, এখানে বাঁশ কেটে কিছু একটা করছে। খালি জায়গাটা দেখুন, পুরো জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি আমরা, আর খালি আমাদের বাইক আছে। আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি। এই যে চারিদিকে পাহাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দারুণ লাগছে, দারুণ। ছোট মতন একটা সাঁকোয়ার এই দিক দিয়ে জল যাচ্ছে, ওই সেই পাহাড়ের থেকে যাচ্ছি আমরা। বাবা কত উঁচু, পুরে সাবাস, কি হারে নামতে হচ্ছে দেখুন। রাস্তার এটা দেখুন কি লাগছে দেখুন খালি। এই ওয়াটারকুন্ড যাওয়ার আগে রাস্তায় থেকে দাঁড়িয়ে গেলাম, আর এই পাটটা দেখুন যেখান থেকে জলটা আসছে, ব্যাপক লাগছে। সেই ওই দিক দিয়ে জলটা আসছে, বয়ে এই দিকে যাচ্ছে, আর ওই দিকে চলে যাচ্ছে। এদিকেও দেখুন কি গতিবেগে জলটা আসছে, খুব সুন্দর লাগছে দেখে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জলটা পুরো পরিষ্কার একেবারে। তো ওগুলো ছাগল ছানার মাঝখান থেকে যাওয়া।
এখন আমি আর শঙ্কু দুজনেই পৌঁছে গেছি ব্রহ্মকুণ্ডে। আর এই ব্রহ্মকুণ্ড চারিদিকে দৃশ্যখানি দেখুন। আর এইখানে আমাদের গাড়ি রাখা হয়েছে। আর সেই যে দূরে শঙ্কুর হেলমেটটাও রেখেছে। আর এই যে এখন শঙ্কু আর আমি এখন যাচ্ছি, দেখুন চারিদিকে দৃশ্য। শুধু ঝর্ণাটা দেখে নেওয়া যায়। এই তার সিঁড়ি, এই ব্রহ্মকুণ্ডটা আগে দেখে নি, তারপরে আবার অন্য স্পটে যাব। তো দারুণ লাগছে একেবারে। জলটা দেখুন, একদম পরিষ্কার জল। চারিদিকে দৃশ্য খালি দেখুন। সেই জলটা ওদিক দিয়ে হয়ে আসছে, হয়ে জলটা আস্তে আস্তে এদিকে আসছে। খালি দৃশ্যটা দেখুন, জল দেখুন, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল। সেই শঙ্কু দাঁড়িয়ে আছে, শঙ্কু একটা পাথরের উপরে চলে গেছে। শঙ্কু কেমন লাগছে? শঙ্কু বলছে এখানে একটা ক্যাম্প করে থাকলে হয়। তা সত্যিকারের দারুণ জায়গা, দারুণ। খালি চারিদিকে দৃশ্য দেখুন। এই জলটা ওইখান থেকে বয়ে আসছে, বয়ে এসে ওই দিকে যাচ্ছে। চলুন একটু ওদিক দিয়ে ঘুরে আসা যাক। এই দেখুন কত মাছ। দেখুন চারিদিকটা। তো এখন আপাতত আমরা যাচ্ছি, দেখি যতটা ওই দিকে দেখানো যায় আগে ওই দিকে যাই। ও বাবা, ব্যাঙ ছিল একটা বড়, পালিয়ে গেল। মনে হচ্ছে যাওয়া যাবে, দেখি কি হয়। ও দেখুন রাস্তাটা, কোন কোন রাস্তা হয়ে যাচ্ছে। সুন্দর লাগছে, খালি আওয়াজটা শুনি, দারুণ লাগছে। রাস্তা নিয়ে যাচ্ছি, সেই দেখুন জলটা যাচ্ছে। দেখুন গাছটাকে কন্টিনিউ নাড়াচ্ছে, দারুণ লাগছে আমাদের এই ব্রহ্মপুর জলপ্রপাতে। তো তাহলে চলুন ওপরের দিকে গিয়ে দেখি। আর এখানেও একটু জল আছে, এখানেও বেশ কিছু মাছ মনে হয় ঘোরাঘুরি করছে। দেখুন এখানেও অনেক মাছ আছে, এখান থেকেও অল্প করে জল যাচ্ছে। শঙ্কু এখন ভিডিও করছে, দারুণ লাগছে, এক কথা দারুণ। খালি আওয়াজটা শুনি, সেই ওদিকে বয়ে চলে যাচ্ছে। দেখি ওদিকে যাওয়া যায় নাকি। মেন ব্যাপারটা হচ্ছে এখানে একটা টিকিটের ব্যবস্থা আছে, কিন্তু এখানে টিকিট নেবার মতো কেউ নেই। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জুতো খুলে যাবার কথা আছে। তো জুতোটা যে খুলে যাব, তো ঠিক কার ভরসায় যাব, কে দেখবে, এরম কাউকে এখানে আমরা দেখতে পাচ্ছি না। দেখুন কি সুন্দর প্রজাপতিগুলো উঠছে হয়ে দেখুন। হলুদ রঙের প্রজাপতিগুলো। পরিষ্কার জল। তো খুব গরম হচ্ছিল, তাই একটু মুখে দিয়ে নিলাম। তো আপাতত চলি, ওদিকে যাই। খালি এর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখুন, দারুণ সাজানো গোছানো। মানে পুরো
প্রাকৃতিক, আর্টিফিশিয়াল কোনো জিনিস নেই। এখানে একটা বিশাল বড় গাছ পড়ে গেছে, কাটা না, তো গোড়া সন্ধি উল্টে পড়েছে। এই যে ওয়েলকাম টু ব্রহ্মকুণ্ড। এটা হচ্ছে সাধারণত ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এই বাংরি পুষির এটা। তো চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি কি আছে। এখানে বেশ কিছু জায়গায় সব ছাউনি করা আছে। এখানে ইটিং হেয়ার কোয়ালিটি, মানে এখানে খাওয়া দাওয়া বা কিছু এ করা বারণ আছে। বেশ কিছু সিঁড়ি নেবে তবে এখানে যেতে হবে। আরে বাবা, তো জুতো খুলে যেতে বলেছে, তো খালি গায়ে তো বিশাল লাগছে। এখানে একটা ছোট্ট রাস্তা মতন করেছে জাস্ট ঢুকেই বাঁ হাতে, তো সেখানে পুজো হয়। খুব সুন্দর। আর একটা কোনো পাখি ডাকছে মোস্ট প্রবাবলি, তার আওয়াজ হচ্ছে। তো এই সিঁড়ি, এইখান থেকে এইভাবে উঠে যেতে হবে। পর ধাপ দিয়ে এই চলতে হবে, আবার সিঁড়ি। চলুন দেখি কেমন লাগে। সেই দেখুন কিভাবে আসছে, জাস্ট জিনিসটাকে দেখুন, পুরো পরিষ্কার জল। জাস্ট এখনো পর্যন্ত কলকাতায় আমাদের কালকে পর্যন্ত বৃষ্টি হয়েছে, তো এখনো মনসুন যায়নি ধরা যায়। তো সেই হিসেবে একেবারে ভরা জল, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কি সুন্দর দৃশ্য দেখে, অপূর্ব। জলটা পুরো সেইখান থেকে হয়ে, জলটা পুরো ওইখান থেকে হয়ে এইভাবে বয়ে 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 চলে যাচ্ছে। মানে দারুণ। আর পুরো জায়গাটা পাহাড় দিয়ে ঘেরা, দেখুন পাহাড় আর গাছে ভরা, কি নাইস লাগছে। দেখুন পাথরটা কিভাবে কাটা, সেই ওইখান থেকে জলটা বয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগলো আমাদের এটা। আপনারা যদি আসেন তাহলে অতি অবশ্যই চেষ্টা করবেন এখানে একবার ভিজিট করে যাওয়ার, কারণ অতি অবশ্যই এটা আপনাদের খুব ভালো লাগবে। মানে আমাদের তো খুব ভালো লেগেছে। তো আমরা যদি কোনো সময় ভবিষ্যতে আসি বাংরি পুষি, তাহলে নিশ্চয়ই এটাই আসবো। রাস্তা থেকে, ন্যাশনাল হাইওয়ে থেকে এর টোটাল ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার মতো। তো রাস্তা একটু খারাপ হলেও কী হবে, মেয়ে তার প্রাকৃতিক দৃশ্য আপনাদের মন করে দেবে। সুন্দর ফুল হয়ে আছে দেখুন গাছে। বললাম হাই ফ্রেন্ড, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে এখানেই শেষ করলাম। হচ্ছে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। এবারে চলুন নেক্সট স্পটে যাওয়া যায়। শুধু রাস্তাটা খাড়াই দেখুন কীরকম।